হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি একটা রড নিব, তো টেলিস্কোপিকটা নিব না টু পার্টটা নিব। আজকের এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করব আপনাদের সামনে যে টেলিস্কোপিক রড এবং টু পার্ট রড এদের মধ্যে পার্থক্য এবং কোনটা আপনার জন্য বেটার হবে। উভয় কিন্তু ফিশিং রড, মাছ ধরার জন্যই কিন্তু এই রডগুলো তৈরি করা হয়েছে। তারপরেও কিছু এখানে ফ্যাক্ট থেকে যায়, যে ফ্যাক্টরগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। পুরো ভিডিওটি জুড়ে থাকছি আমি ওমর ফারুক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওটি দ্বারা আপনি একটা ডিসিশনে যাইতে পারবেন যে আপনি টেলিস্কোপিক রডটা নেবেন না টু পার্ট রডটা নেবেন। তো প্রথমে আমরা বলবো যে টেলিস্কোপিক রডটা কি। তো প্রথমে আমরা টেলিস্কোপিক রডটার সাথে একটু পরিচয় হয়ে নেই। এটা হচ্ছে টেলিস্কোপিক রড, যেটাকে ভাঙা যায় বা ভেঙে ভেঙে ছোট করা যায়, ভেঙে ভেঙে এটাকে ছোট করা যায় আবার বড় করা যায়। এটাই হচ্ছে টেলিস্কোপিক রড। 10 ফিট বা 12 ফিট রডকে মাত্র 1 ফিট বা 2 ফিটে কম্প্রেসড করা যায় বা সংকুচিত করা যায়। এইটা হচ্ছে টেলিস্কোপিক রডের বৈশিষ্ট্য। এবং এই টেলিস্কোপিক রডের যে সুবিধাটা আছে সেটা হলো, এই টেলিস্কোপিক রড আপনি সহজেই পরিবহন করতে পারবেন। আপনারা যদি দূরে দূরে ট্যুরে যান মাছ ধরার জন্য বা খেলতে যদি ট্যুরে যান, সেক্ষেত্রে আপনার জন্য এই টেলিস্কোপিক রডটা খুবই হেল্পফুল হবে। এবং যারা ব্যাকপ্যাকেও পরিবহন করতে চান তাদের জন্য এই টেলিস্কোপিক রডটা বেটার। এবার আমরা দেখব যে টু পার্ট রড কাকে বলে। এটা হচ্ছে টু পার্ট রড। তো এই টু পার্ট রডের দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্ট জয়েন করার জন্য একটা হোল্ডার থাকে, যেটাকে আমরা এটাকে হোল্ডার বলতেছি। এখানে আমরা যখন রডটা ঢুকাবো, এটা হচ্ছে হোল্ডার। এটাতে মাত্র একটা হোল্ডার থাকে এই টু পার্ট রডে। তো এটা হচ্ছে আমাদের টু পার্ট রড। টু পার্ট রড আপনার যত লেন্থ হবে তার অর্ধেক আপনি সংকোচন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। এটা হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। তো এইবার আমি কথা বলবো এই রডগুলোর লেন্থ নিয়ে। এই রডগুলো আসলে কত লেন্থের হয়ে থাকে। টেলিস্কোপিক রড আপনার 6 থেকে 12 ফিট হয়ে থাকে, কারণ এগুলো বেশি বড় করা হয় না। এই জন্য যেগুলোর হোল্ডার পয়েন্ট বেশি, এগুলো হচ্ছে হোল্ডার পয়েন্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা জোড়া হচ্ছে হোল্ডার পয়েন্ট। তো এই হোল্ডার পয়েন্ট থাকে বেশি, যার কারণে রডগুলো বেশি শক্তিশালী হয় না, কিন্তু এগুলোর মেটাল অনেক হাই ইউজ করা হয়। তো এই হোল্ডার একটু বেশি সমস্যা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে টেলিস্কোপিক রডের লেন্থ। এবার আমি কথা বলবো টু পার্ট রডের লেন্থ। এটা 12 থেকে 14 ফুট পর্যন্ত হয়ে থাকে। একজন প্রফেশনাল অ্যাংলার 14 ফুট রড পর্যন্ত ইউজ করে থাকে তারা। তো যাই হোক, এবার আমি কথা বলবো ম্যাটেরিয়াল নিয়ে। আসলে ম্যাটেরিয়ালটা কি ইউজ করা হয় টেলিস্কোপিক রডে। এটা যেহেতু অনেক ফোল্ডার থাকে, যার কারণে এই রডে যে মেটালগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে গ্লাস ফাইবার, কার্বন ফাইবার এবং গ্রাফাইট, এইগুলো ইউজ করা হয়। আর এইগুলোর মিশ্রণেও যে রডগুলো তৈরি করা হয় সেগুলো আরও দুর্দান্ত, এবং ওগুলো অবশ্যই অনেক দামি হয়ে থাকে। টু পার্টের ম্যাটেরিয়াল, টু পার্ট আসলে কী কী ম্যাটেরিয়াল ইউজ করা হয় এটা আমি অনেক ভিডিওতেই বলছি, কিন্তু যে কার্বন ফাইবার, ফাইবার গ্লাস, গ্রাফাইট, আর এইগুলোর মিশ্রণে আবার যে রডটি তৈরি হয় সেটাকে কম্পোজিট কার্বন এরকম বলা হচ্ছে আর কি ফিশিং রডের ক্ষেত্রে। তো এই টেলিস্কোপিক রডটা মূলত ওয়েটলেস, অনেক ওয়েটলেস হয়, কারণ এগুলো যখন কম্পোজিট দিয়ে তৈরি করা হয় বা মিশ্রণে তৈরি করা হয়, এই যে ম্যাটেরিয়ালগুলোর নাম বললাম, এগুলো দিয়ে যখন মিশ্রণে তৈরি করা হয় তখন এগুলো অনেক ওয়েটলেস হয় এবং অনেক শক্তিশালী হয়। আর টু পার্টগুলো আপনার এই যে ফাইবার বা শুধু গ্রাফাইট দিয়ে তৈরি করলে এগুলো একটু ভারী হয়, আর যখন কম্পোজিট করা হয় বা মিশ্রণ করা হয় তখন এগুলো অনেক পাতলা হয়। এই জন্য আপনারা কম্পোজিটটা দেখতে পারেন। কম্পোজিট কার্বনটা অবশ্যই অনেক ওয়েটলেস হয়ে থাকে। তো এবার আমি কথা বলবো ব্যবহার। এগুলোর ব্যবহার আসলে কোনটা একটু কমপ্লেক্স বা কোনো সুবিধা অসুবিধা আছে কিনা ব্যবহারে, এটা নিয়ে এখন আলোচনা করব। তো এই টেলিস্কোপিক রডের ব্যবহার খুবই ইজি। দুইটাই কিন্তু ইজি। তার মধ্যে এটা একটা ব্যাপার হলো যে এটা যখন আপনি কমপ্রেসড করবেন বা যখন সংকুচিত করবেন, তখন আবার এখানে একটা লকের একটা ব্যবস্থা রাখতে হবে। লকের ব্যবস্থা থাকলে দেখবেন যে এগুলোর সামনে এক ধরনের টুপি দেওয়া থাকে লকের জন্য, যেন এগুলো বের হয়ে না যায়, কারণ অনেক সমস্যা হইতে পারে। এটা হচ্ছে এটার একটা প্রবলেম আমি মনে করি। তো যাই হোক, এটা মেজর কোনো ফ্যাক্ট না, এটা আমি মাইনর ফ্যাক্ট ধরবো, এটা কোনো ব্যাপার না। টু পার্ট রডের ব্যবহার এটা পেশাদার বা নতুনদের জন্য অনেক সহজ একটা ব্যবহার। মাত্র একটা হোল্ডার থাকার কারণে খুব দ্রুত এটাকে সেট করা যায় এবং এটাতে নিখুঁত গ্রিপ থাকবে। এইবার আমি কথা বলবো এদের স্থায়িত্ব নিয়ে, যে কোনটা কতদিন টিকবে।
তো এইগুলো রডের ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, সেটা হচ্ছে টেলিস্কোপিক রড এগুলো অনেক দিন টেকে, কোনো সমস্যা নেই। কিন্তু এই রডের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আপনি যখন এই রডটাতে লোড দিবেন এটা কিন্তু সমান্তরালভাবে লোড হবে না। কেন হবে না? কারণ এটা একটু বেশি চিকন এই টিপটপটা, তারপরে এটার চেয়ে এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেল। যেহেতু এই রডগুলোর অনেক হোল্ডার থাকে সেহেতু এগুলো অতটা শক্তিশালী হবে না। কারণ এটাতে যখন আপনি লোড দিবেন লোড কিন্তু একই সমান্তরালে পড়বে না, একদম সমান্তরালে কিন্তু এই লোডগুলো পড়বে না। কারণ হলো যে আপনার অনেকগুলো এই হোল্ডার পয়েন্ট থাকার কারণে এই সমস্যাটা হবে। একদম যে সমান্তরালে লোডটা পড়বে এরকম কিন্তু পড়বে না। দেখবেন আপনি যখন লোড দিয়েছেন শুধু এই টিপটপটাই অনেক বাঁকা হয়েছে, কিন্তু আপনার আর কিছু বাঁকা হয়নি বা অল্প হয়েছে আর কি, মানে সমান্তরালে হবে না। স্থায়িত্বের কথা বললে এটা অনেক দিন থেকে, এটা কোনো সমস্যা নেই, টেকা নিয়ে আমার কোনো ইয়ে নেই। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এর যে ম্যাটেরিয়ালগুলো বা এর যে গাইডগুলো এবং এই হোল্ডারের উপরে যে একটা গাইড দেয়া আছে এগুলো কিন্তু স্টেইনলেস হয় না, অর্থাৎ মরিচা আসার সম্ভাবনা আছে বলতে মরিচা আসে। এটা হচ্ছে এটার একটা বড় সমস্যা এই টেলিস্কোপিক রডে। কিন্তু আপনার টু পার্ট রডে কিন্তু এই ওখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় আপনার গাইড থেকে শুরু করে সেগুলো সব কিছুই আসলে স্টেইনলেস হয়। এটা একটা বড় ধরনের সুবিধা আমি মনে করি টু পার্টের ক্ষেত্রে। টু পার্টের স্থায়িত্ব আসলে এগুলো কতদিন টিকে? এগুলো আসলে সবচেয়ে ভালো মেটাল দিয়ে তৈরি করা হয় হচ্ছে টু পার্ট রডগুলো, এবং উন্নত মানের মেটালগুলো দিয়ে তৈরি করা হয়। এবং এর যে গাইডগুলো থাকে সেগুলো স্টেইনলেস থাকে, যা কিছু ইউজ করা হয় সব কিছুই স্টেইনলেস ভালো মানের রডেরগুলো, সেগুলোতে মরিচা আসে না এবং হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এটা হচ্ছে টু পার্টের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আপনার টেলিস্কোপিক রডের ক্ষেত্রে তা হয় না। এই রডগুলোতে একটি হোল্ডার পয়েন্ট থাকার কারণে সিপের গোড়া থেকে একদম এই টিপটপ পর্যন্ত সমান্তরালে লোড নিতে পারে, একদম সমান্তরালে লোড নিতে পারে, যে লোডটি পুরো রডের উপরে পড়ে, যার কারণে এই রডগুলো আরও শক্তিশালী হয় এবং এদের ডিউরেবিলিটি আরও বেড়ে যায়। এই ফ্যাক্টগুলো আমাদের টু পার্টের স্থায়িত্ব বাড়িয়ে দেয়। এই টেলিস্কোপিক রডগুলোতে কার্বন ফাইবার এবং ফাইবার গ্লাস ইউজ করাতে এগুলো খুবই ওজনে হালকা হয়। অন্যথায় এই টু পার্ট রডটি যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেগুলোতে অবশ্যই মিক্সড ইউজ করা হয় বা কম্পোজিট ইউজ করা হয়, সেগুলো কিন্তু অনেক ওজনে অনেক হালকা হয়। আর যেগুলো সরাসরি গ্রাফাইট দিয়ে বা যে কোনো একটা মেটাল ইউজ করা হয় সেগুলো কিন্তু অনেক ওজন হয়। অনেক ওজন বলতে ওই রকম ওজন না, তবে ওই টেলিস্কোপিকের চেয়ে একটু ওজন হয়। তো যার কারণে এটা অনেকে আবার নাও পছন্দ করতে পারে এই টু পার্ট রড। তো যেগুলো মিশ্রণ বা কম্পোজিট সেগুলো অবশ্যই হালকা হয়, টেলিস্কোপিক রডের মতোই হালকা হয়। এই টু পার্ট রডগুলো লোড অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে, কারণ এতে হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়। তো এবার আমরা ফাইনালি একটা সিদ্ধান্তে আসবো যে আসলে কোন রডটি আমাদের জন্য পারফেক্ট হবে। তো বহনযোগ্যের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, পরিবহনের দিক দিয়ে, তাহলে আপনার জন্য অবশ্যই পারফেক্ট হবে টেলিস্কোপিক রড। এটা হচ্ছে বহনের দিক দিয়ে, আপনার যদি পরিবহনের কথা চিন্তা করেন তবে অবশ্যই টেলিস্কোপিক রডটা আপনার জন্য। তারপরে যারা ঝামেলার মধ্যে থেকেও টু পার্ট রড ইউজ করতে পারেন, তবে আপনার জন্য এটা বেস্ট চয়েস হতে পারে টু পার্ট রড। কারণ এই রডটি খুবই শক্তিশালী এবং এর যে সেটআপটা খুবই সহজ এবং দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ। তো যার কারণে আপনারা এই টু পার্ট রডটি ইউজ করতে পারেন। তবে টু পার্ট রড অবশ্যই টেলিস্কোপিকের চেয়ে দাম একটু বেশি হয়ে থাকে, সেই বিষয়টা আপনাদের বিবেচনায় আনতে হবে। এবং এই বাজেট বিবেচনা করেই আপনারা একটা রড নেবেন, যে আপনি টু পার্ট ইউজ করবেন না টেলিস্কোপিক রড ইউজ করবেন। তবে এই দুইটার মধ্যে সবচেয়ে মেজর ফ্যাক্ট হচ্ছে পরিবহন। কারণ আপনার একটা 10 ফিট রড 5 ফিট করতে পারবেন, তো ওই 5 ফিট নিয়ে একটা সিএনজির মধ্যে বসতে গেলে অনেক ঝামেলা, বা আপনি গাড়িতে উঠতে গেলে অনেক ঝামেলা। কিন্তু আপনি একটা টেলিস্কোপিক রড একটা ব্যাগে করে নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন বা এয়ারেও যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইটা হচ্ছে এদের মূল ফ্যাক্টগুলো। তাছাড়া মেজর কোনো ওইরকম কোনো ফ্যাক্টর নেই। অর্থাৎ আপনি যে চিন্তা করবেন যে আমি টেলিস্কোপিক রড নিলে ঠকবো না জিতবো, এখানে ঠকা জেতার কোনো কিছুই নেই। জাস্ট পরিবহনের কথাটা মাথায় রেখে আপনারা এই রডের যে কোনো রড নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।